শাশুড়িকে দেখলাম না তার শাশুড়ির সাথে থাকতে, ননদকে দেখলাম না তার শ্বশুর বাড়িতে ঠিকমতো থাকতে। কিন্তু অদ্ভুত ব্যাপার, দেখেন এরাই আবার বাড়ির বউটাকে উৎস দিয়ে জ্ঞান দিতে আসে। কথায় আসছে না, খালি কলসি বাজে বেশি। সেই জন্য শ্বশুর বাড়িকে কখনো শ্বশুর বাড়ি মনে করবা না বোন, মনে করবা এটা একটা মাজার। এখানে যারা থাকে তারা অলি আউলিয়া পীর সত্যবাদী, শুধুমাত্র তুমি ইবলিশ। ঘরের বউয়ের সাথে কথায় কথায় চারালের মতো ব্যবহার করা, পুরুষটা ঘরে 80 বছরের রসকস ছাড়া বৃদ্ধ বয়সের মতো ভ্যাস ধরলেও বাইরে গিয়ে দেখেন ওই পুরুষটা পরনারীতে আসক্ত হয়ে খিলখিলিয়ে হাসে। 25 বছরের যুবক হয়ে পরনারী নিয়ে পার্কে পার্কে ঘোরে, ডিজে পার্টিতে গিয়ে ডিজে তালে তালে ড্যান্স দেয়। অথচ ঘরের বউয়ের সামনে আসিলে ওর মাথায় ঠাটা পড়ে, কলিজার ভিতরে গজব পড়ে। আচ্ছা, এই পুরুষরা, তোরা যারা এইগুলো করিস, তোদের দোষ নাকি তোদের চরিত্রের দোষ নাকি জন্মের দোষ? কমেন্ট করে বলে দিস তো। আসলে স্বামী কালো হোক বা সাদা হোক ওটা কোনো ব্যাপার না, টাকা থাকুক বা না থাকুক ওটা কোনো ব্যাপার না, দরকার পড়লে আমি নিজেই ইনকাম করে খাবো। কিন্তু বিয়ের পর জামাইকে হতে হবে ডন, যে আমার সাথে একটু উঁচু গলায় কথা বলবে, বোম মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা যেন ওর থাকে। আমার সাথে কেউ লাগতে আসলে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো যেন কামড় দিয়ে এক খাবলা গোস্ত নিয়ে আসতে পারে। যদি কাউকে খুন করেও আসি তবুও সে বলে যেন না, আমার বউ যা করেছে ভালোই কাজ করেছে। শোনো প্রিয় স্বামীজান, আপনি ভাত না দিলেও আলহামদুলিল্লাহ, কাপড় না দিলেও আলহামদুলিল্লাহ, তবে আপনার ভালোবাসায় কমতি হলে আপনার গলার ভিতরে দা ঠেকিয়ে ফি সাবিলিল্লাহ। আমি ওভাবে দয়াবান আর ভালোবাসায় রিনা খান। আর আমাদের সমাজে শাশুড়ির দুইটা চাওয়া কি জানেন? প্রথম তো বৃদ্ধ বয়সে ছেলের বউরা তাদের সেবা যত্ন করবে, কারণ শ্বশুর শাশুড়ি তো বাবা মায়ের মতন, আর তাছাড়া সেবা যত্ন করলে স্বভাব হবে। দ্বিতীয়ত, শাশুড়ির মৃত্যুর পর তার যে গয়নাগাটি টাকা পয়সা সয় সম্পদ যা থাকবে মেয়েরাই পাবে, কারণ মেয়েদের বাবা মায়ের স্মৃতি দরকার। আর স্বভাবটা তো তারা এমনিই পাবে, কারণ বাবা মা তো তাদের জন্য এমনিই দোয়া করবে। কিন্তু ছেলের বউরা তারা আবার সেবা যত্ন না করলে স্বভাব পাবে না, বুঝলেন? কারণ পৃথিবীতে যে কয়টা শাশুড়ি আছে সবগুলি হলো তালুকদার বাড়ির মেয়ে, খান বাড়ির মেয়ে, চৌধুরী বাড়ির মেয়ে, আর যতগুলা বৌমা আছে সবগুলো হলো ফকিন্নি বাড়ির মেয়ে। এখন তো আবার বলবেন আপনি খালি শাশুড়ির বদনাম করেন, আপনি নিজে শাশুড়ি হবেন না? হ্যাঁ, তাহলে শুনে রাখুন, আমরা যখন শাশুড়ি হব তখন আমাদের ছেলের বউদের সাথে কখনো গ্যাঞ্জাম হবে না, কারণ ছেলের বউ মোবাইল দেখবে, আমরাও মোবাইল দেখব। সারাদিন মোবাইল দেখার পর রান্নার টাইম যখন পার হয়ে যাবে, আমি আমার স্বামীকে আর আমার ছেলের বউ তার স্বামীকে ফোন দিয়ে বলবে দুপুরের খাবার নিয়ে আসতে। তারা তো কিছুই বলতে পারবে না, কারণ তারা তো মোবাইল দেখার পাবলিক। এমন মোবাইল দেখার পাবলিক বাথরুমে গিয়েও মোবাইল দেখে, তাই তাদেরও কোনো কথা বলার রাস্তা নেই।